বাংলাদেশ গণ অভ্যুত্থানের দেশ। ৬৯-এর গণ অভ্যুত্থান দেখেছে, ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছে এবং এবার ২৪-এর গণ অভ্যুত্থানে দেখলো শুধু শাসক গোষ্ঠীর পদত্যাগ নয়, শাসক গোষ্ঠীর দেশ ত্যাগটাও দেখলো, পলায়নও দেখলো। হ্যাঁ। ২০২৪ সালকে কিভাবে দেখছেন, এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। মানে ২৪ সালটা কিভাবে আমরা পার করলাম। আমাদের তো ষড়ঋতুর দেশ, মানে এখনো কখনো শীত, কখনো গরম, কখনো বর্ষা, কখনো খরা, সব মিলিয়েই আমাদের দেশ। তো ২৪ সালটাকে যদি আমরা ৬টা ভাগে ভাগ করি, দেখুন ৬টা স্টেপ আমার মনে হয় বিবেচনা করা যাবে। শুরুটা হয়েছিল একটা প্রতারণামূলক নির্বাচন দিয়ে ৭ই জানুয়ারি। মানুষ ২০১৪ নির্বাচন দেখেছে, ২০১৮ দেখেছে, আর ২০২৪-এ গিয়ে সে আমি এবং ডামির নামে একটা অদ্ভুত প্রতারণামূলক নির্বাচন দেখলো। ফলে এই নির্বাচনের পরে এটা কেমন নির্বাচন হলো, অনেক সময় হয় না যে আত্মঘাতী গোল খাওয়ার পরেও খেলোয়াড়রা হতবাক হয়ে ভাবতে থাকে এটা কী হলো। ঠিক তেমনি জানুয়ারি এবং ফেব্রুয়ারিটা একটা হতবাক হয়ে যাওয়ার মতো অবস্থা, এটা নির্বাচন, কী হলো এটা, এরম করে জানুয়ারি ফেব্রুয়ারি গেল। মার্চের পর থেকে কিন্তু ক্ষুব্ধ অপমানিত মানুষ আবার একটু দানা বেঁধে উঠতে শুরু করলো। মার্চ এপ্রিল আমরা দেখলাম যে নতুন নতুন ইস্যুতে আবার রাস্তায় নামছে, দ্রব্যমূল্য নিয়ে, দুর্নীতি নিয়ে, চাঁদাবাজি নিয়ে। মে জুনে গিয়ে যখন বাজেটের বিষয়টা এলো, তখন কিন্তু আবার এটা দানা বাঁধলো যে ওই তো ঘুরে ফিরে একই, কৃষিতে বরাদ্দ কই, শিক্ষায় বরাদ্দ বাড়ে না কেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ কোথায়, মেগা প্রকল্পের মেগা লুণ্ঠন আগে দেখেছি আমরা, এখন দেখি মেগা ঋণের মেগা সুদ শোধ দিতে আমাদের বাজেটের ১,১৩,০০০ কোটি টাকা বরাদ্দ হয়ে গেল। এগুলো তখন বললো তাইলে এত উন্নয়ন, সেগুলো আসলে মানে বছর জুড়ে উন্নয়নই শুনছি, কিন্তু উন্নয়ন তো দেখছি লুণ্ঠনেরও উন্নয়ন হচ্ছে। এইটা করতে করতে কিন্তু এলো আমরা দেখি যে জুলাই আগস্ট, আবার কোটা সংস্কার আন্দোলন, এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে মানুষের অংশগ্রহণ এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং ১৬ই জুলাই যে আমরা সাইদের আত্মদান মানে একটা স্পার্ক করে দিল যে এতদিন ধরে যে ধুমায়িত অসন্তোষ, যে বিক্ষুব্ধ মনন এবং যে মানে প্রতিবাদের জন্য অপেক্ষমান জনগোষ্ঠী, তারা মনে হয় একটা বারুদের স্পর্শ পেল। তারপরে কারফিউ অতিক্রম করা, এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত রুখে দাঁড়ানোর মতন জায়গায় চলে গেল। পুলিশ তো গুলি করেও থামাতে পারেনি। জুলাই গেল, আগস্ট মাসে অভূতপূর্ব যে ঘটনাটা ঘটলো। বাংলাদেশ গণ অভ্যুত্থানের দেশ। ৬৯-এর গণ অভ্যুত্থান দেখেছে, ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছে এবং এবার 24-এর গণ অভ্যুত্থানে দেখলো শুধু শাসক গোষ্ঠীর পদত্যাগ নয়, শাসক গোষ্ঠীর দেশ ত্যাগটাও দেখলো, পলায়নও দেখলো। হ্যাঁ, এটা দেখার পরে আগস্টের পরে কিন্তু আবার শুরু হলো সেপ্টেম্বর অক্টোবর। এই 2 মাসকে যদি বিবেচনা করি, সেটা দেখব একটা নতুন আশা এবং আশঙ্কার। যে আশায় আমরা গণ অভ্যুত্থান করলাম, আর যেভাবে আবার নতুন করে নতুন বন্দোবস্তের নামে নতুন লুণ্ঠন এবং কোনো কোনো ক্ষেত্রে আক্রমণ, পাল্টা আক্রমণ, এগুলো যখন হতে থাকলো, মানুষের মধ্যে কিন্তু আশার সঙ্গে সঙ্গে একটু আশঙ্কাও দানা বাঁধতে শুরু করেছিল। আর নভেম্বর ডিসেম্বরে 2 মাস দেখছি আমরা পর্যালোচনা করছি যে যা চেয়েছিলাম তার কতদূর কাছে যেতে পারলাম।